মির্জাপুর অগ্রগামী ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে শুরু হল ৭ দিনব্যাপী পুষ্প প্রদর্শনী, কৃষি ও সাংস্কৃতিক মেলা। মেলার শুভ উদ্বোধন হয় আজ বিকেল ৪টায় নৃত্য পরিবেশনার মাধ্যমে। সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জঙ্গিপুর লোকসভার সাংসদ জনাব খলিলুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম, সমাজসেবী রেজাউল করিম, রঘুনাথগঞ্জ পঞ্চায়েতের সভাপতি মানোরা খাতুন, সাগরদিঘি সমিতির সভাপতি মসিউর রহমান এবং বিশিষ্ট ব্যক্তি জ্ঞানী মণ্ডল সহ অন্যান্য অতিথিরা। উদ্বোধনের পর মেলার প্রথম দিনেই দর্শকরা উপভোগ করেছেন নৃত্য প্রতিযোগিতা, যেখানে রবীন্দ্র, নজরুল, আধুনিক ও লোকনৃত্য পরিবেশিত হয়। এছাড়া বলিউড নৃত্য, সঙ্গীত এবং আবৃত্তি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। আপনার মির্জাপুর বাস স্ট্যান্ড অগ্রগামী ইয়াংস্টার ক্লাব, এটা দ্বিতীয় বর্ষ চলছে। এটা আমরা নিয়েছি আশেপাশের সৌন্দর্য দেখানোর জন্য এবং এই পরিবেশটা খুব ভালো লাগে। এটাকে নিয়ে আমরা একটু আরও আগে নিয়ে যেতে চাই এবং গ্রামের আরও ডেভেলপ হোক, এই পারপাসে আমরা উদ্যোগটা নিয়েছি এবং ভালো লাগে। এটা আমাদের চাষি এলাকা এবং চাষবাস করে আমাদের করি এবং চাষিদেরকে যেন আরও ভালোভাবে যেন উৎসাহিত হয় এবং গাছ টাছ লাগায় এবং এর আগেও যেন আমরা ভবিষ্যতে যেন আগে নিয়ে যেতে পারি, এই কারণে আমরা মূলত চাষিদের উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে উদ্বোধন। আজকে আমাদের উদ্বোধন। কতদিন চলবে? এটা আমাদের 8 তারিখ, আজ উদ্বোধন, আমাদের 14 তারিখ পর্যন্ত আমাদের এই পুজোটা চলবে। জানবে, বুঝবে যে এর প্রয়োজনীয়তা। যেমন ধরুন এই যে মানে এগ্রিকালচার যে সবজি রয়েছে আর কি, সেই সবজিটা যে আমাদের নিত্য প্রয়োজনীয়, এটাকে কি করে ভালোভাবে ফলন করা যায়, কিভাবে তাকে আরও বেটার কোয়ালিটি বানানো যায়, আর তারা এখান থেকে শিখতে পারবে, জানতে পারবে। অর্থাৎ গ্রামীণ প্রতিটি পরিবারের জন্য এরকম কর্মসূচি আনন্দ বা তাদের ভালো একটা দিক পথ দেখাবে আর কি। এটার আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আজকে বিধায়ক সাহেব জরুরি কাজে তিনি বাইরে রয়েছেন, উনি থাকলে হয়তো আমরা দুজন একসঙ্গে থাকতাম আর কি। আনফর্চুনেটলি তিনি আগামী দিনে থাকবেন। আজকে আমরা আমাদের পৌরপিতাকে পেয়েছি আমাদের এই অঞ্চলের প্রধান, আমরা পেয়েছি পঞ্চায়েত সমিতির সভাপতি, উপসভাপতি, আছেন আমাদের সমাজসেবী রেজাউল থেকে, এবং আমাদের এখানকার এই অঞ্চলের একটা বড় শিল্প প্রতিষ্ঠান আল্ট্রাটেক, তিনার HR রয়েছেন মিস্টার বি ব্যানার্জি, আরও সমস্ত আমাদের এখানকার ক্লাবের যিনি কোঅর্ডিনেটর ভাই আজিজ, তিনিও আছেন। সকলকে নিয়ে এনারা যেভাবে এই কাজটা শুরু করেছেন, এটা সত্যি প্রশংসনীয়। আগামী দিন এর আরও ভালোভাবে এগিয়ে চলুক, তার সাফল্য কামনা করছি। এবং এই যে অঞ্চলে, গ্রামের মধ্যে যে এই যে মেলা বসেছে আর কি, এই মেলায় দোকানদাররাও আশা রাখে যে এখানে শেষ করব, আর এক জায়গায় যাব, আগামী বছর আবার এখানে আসব। এবং এখানকার মানুষরাও তারাও আশা রাখেন যে আগামী বছর আমরা আবার মেলা বসলে আমাদের এই জিনিসটা নিতে হবে, তো আমরা মেলা থেকে পেয়ে যাব। তো একে অপরের পরিপূরকও এখানে হয়ে থাকে। সেই সঙ্গে সম্প্রীতি, ভ্রাতৃত্ব যে আমাদের এখানে অটুট এবং একটা মজবুত জায়গায় রয়েছে, সেটা আরও তার সমৃদ্ধি হয়ে থাকে। থ্যাংক ইউ, খুব ভালো আর কি। আমাদের ইয়াং স্টার যে ক্লাব মির্জাপুর, এত সুন্দর পরিবেশের মাধ্যমে মেলা করেছে। এখানে প্রাকৃতিক বিভিন্ন গাছ, যেমন সিম, কফি, টমেটো, বেগুন, লাউ, কুল, বিভিন্ন কপি, তারপরে ঝিঙে থেকে শুরু করে অনেক কিছু প্রাকৃতিক খাবার এবং বিভিন্ন টাইপের ফুল, যেখানে আমি আজকে হয়তো অনেক ফুল নতুন দেখছি। এখানকার ক্লাব কর্তৃপক্ষ এত সুন্দর যে অ্যারেঞ্জমেন্ট, যে ব্যবস্থাপনা করবে আমি ভাবতেও পারিনি। খুব সুন্দর লাগছে। আমি এই ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমি এখানে এসে নতুন কিছু দেখলাম
এবং নতুন কিছু উপভোগ করছি, যে এদের মধ্যে অনেক কিছু দেখার মাধ্যমে অনেক কিছু মাথায় আসে, অনেক কিছু শিখতেও পারবো, অনেক কিছু করতেও পারবো এদের দেখে। অ্যাকচুয়ালি এটা আমরা সারা ব্লকে বা জেলাতে আমরা বার্তা দিব যে আজকের দিনে যে প্রাকৃতিক খাবার মানুষ যদি খায় তাতে অসুখ থেকে অনেক মুক্তি থাকে এবং শারীরিক স্বাস্থ্য প্রত্যেকটা মানুষের ভালো থাকে। আপনারা জানেন আগেকার মানুষ অনেক শক্তিশালী ছিল, তার কারণ একটাই যে প্রাকৃতিক খাবার। আজকের দিনে মানুষ ভাজা খাচ্ছে, বিভিন্ন বিষাক্ত খাবার খাচ্ছে, সে কারণে তার জন্য মানুষের আয়ু কমে যাচ্ছে, ফলে অনেক অসুখ ব্যাধি হচ্ছে। এটাকে কমাতে গেলে বা এ থেকে সুস্থ থাকতে গেলে প্রাকৃতিক আমাদের যে ভারসাম্য তাকে ধরে রাখতে হবে এবং বিভিন্ন ফল বা ফসলের মাধ্যমে আজকের দিনে যদি এলাকার মানুষ খাবার পায়, বিষাক্ত খাবার বাদ দিয়ে, তাহলে মানুষ সুস্থ থাকতে পারবে। এই বার্তাটা আমরা দেবো। আমার নাম মশিউর রহমান, সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি।